সাকিব ভাইয়ের চেয়ে অনেক বড় জায়গায় যাবেন ইনশাআল্লাহ। সবার একটা ভুল ধারণা থাকে যে আমি নিজেকে অ্যাক্ট্রেস হিসেবে প্রমাণ করব। যেহেতু নাচ করতাম, তারপর মডেলিং করা, তারপর আমার বেশ কিছু আমার এর আগে আমার অফার এসেছে। হিরো হিরোইন বলতে তেমন কিছু নেই। একজন নায়ক কিংবা নায়িকা যদি বলি, সেই প্যাচে যদি আমরা পড়ে যাই তাহলে সেটা খুবই একটা সীমিত সময়ের মধ্যেই থাকে। কোন একটা কোম্পানির সাথে আমি নিজেও নতুন, সবকিছুতেই মানে নতুনদের সাথেই আমার কাজ হচ্ছে, তো এটাকে নিয়ে আমি প্রাউড করছি। কারণ সবাই তো সিনিয়রদের সাথে কাজ করতে চায় এবং পপুলার কোনো প্রোডাক্টের সাথে কাজ করতে চায়, কিন্তু আমি ওইভাবে না, আমি নিজেকে অন্যভাবে তুলে ধরতে চাই। তো এটা নিয়ে সবার এক্সাইটমেন্ট দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। কারণ মুক্তি গত 2-2.5 বছর ধরে চলছে, তারপরেও সবাই কিন্তু মুক্তি নিয়ে বসে আছে যে মুক্তি কবে মুক্তি পাবে। মুক্তি থেকে মুক্তি আমিও নিজে পেতে চাই। মুক্তি সিনেমার অলরেডি শুটিং শেষ, তো 2025 সালে আপনাদের সাথে আমার দেখা। চ্যালেঞ্জিং কাজ আসলে করেছি আমি মুক্তি সিনেমায়, যতটা অ্যাফোর্ড পেয়েছি এই অ্যাক্টিংয়ে, তো আমার কাছে এটা আসলে অনেক চ্যালেঞ্জিং। কারণ এই সিনেমার প্রত্যেকটা জিনিস আমি নিজেই কোনো দামি ম্যান রাখি, যেহেতু অ্যাকশন থ্রিলার ভার্সের সিনেমা, তো এই সিনেমার জন্য আমি নিজে অনেক ফাইট করেছি। মনে করেন যে আমি আশা করি যে যখন এটা ট্রেলার, টিজার, গান বা সিনেমা রিলিজ হবে, তখন অডিয়েন্সদের একটা নেগেটিভ চিন্তাধারা আছে আমাকে নিয়ে, ওই সিনেমা রিলিজ হচ্ছে না, ওকে নায়িকা হচ্ছে। আসলে আমি নিজেও চাই না আমাকে কেউ নায়িকা রিলিজ হওয়ার আগে, কিন্তু সবাই কেন বলে আমি জানি না। তবে মুক্তি সিনেমা রিলিজের পর আমি মনে করি সবার একটা ভুল ধারণা থাকে যে আমি নিজেকে অ্যাক্ট্রেস হিসেবে প্রমাণ করব সবার সামনে, এবং যারা আমাকে হিরোইন হিসেবে উপাধি দিচ্ছে তাদের আসলে আমি চাই না যেমনই হিরোইন করবো। কারণ আমার সিনেমা রিলিজ হওয়ার পর বলে আমি খুশি হব, নয়তো বা এর জন্য অডিয়েন্স আমাকেই গালি দিচ্ছে, গালিটা আসলে আসবে। প্রত্যেকটা অভিনেতার মানে তোমার স্বপ্ন থাকে নিজেকে বড় পর্দায় দেখা, তো সেই জায়গা থেকে আমি অবশ্যই অনেক খুশি, নিজেকে পরবর্তী দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর বাকিটা হচ্ছে আমার দর্শক আমাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে সেটার উপর ডিপেন্ড করছে। আমি যেহেতু নাচ করতাম, তারপর মডেলিং করা, তারপর আমার বেশ কিছু আমার এর আগে আমার অফার এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে দ্যাট টাইম আই এম নট প্রিপেয়ার ফর সিনেমা। কিন্তু উনি যখন আমাকে গল্পটা বলে, তানভীর ভাইয়া, তো ওনার গল্পটা আমাকে কোনো না কোনোভাবে টাচ করেছিল যে না আমার এই ক্যারেক্টারের জন্য আমি পারফেক্ট, আমার কাছে সেটা মনে হয়েছে না, ঠিক আছে ভাই আমি অবশ্যই সিনেমাটা করতে পারি। আর ওনার সিনেমার পিছনের গল্প বলতে গেলে হয়তো বলে শেষ হবে না। একজন পরিচালক একটা সিনেমা বানানোর জন্য যে কতটুকু কষ্ট করতে পারে সেটা অবশ্যই আপনার সিনেমা হলে গেলে দেখতে পারবেন যে কষ্ট করে সিনেমাটা বানিয়েছে। আমি অবশ্যই চাই দর্শক আমার সিনেমা দেখুক, মধ্যবিত্ত সিনেমা অবশ্যই দেখুক। এটা আমার একটা কালচার ফ্যামিলিতে জন্ম, সেই জায়গা থেকে আমার আব্বু আম্মু অনেক বেশি সাপোর্ট করেছে। সেই জায়গা থেকে আমি অনেক ভালোভাবে কাজ করছি। দেখা যায় যে স্ক্রিপ্ট পেলে বা একটা গল্প পেলে আমিও দেখাতে কীভাবে করবো, তো সেই জায়গা থেকে ওরা অনেক বেশি সাপোর্ট। নাচ হচ্ছে আমার প্রাণ, আর অভিনয় এখন আমার মানে বর্তমান ভালোবাসা যেটা জায়গা সেটা হচ্ছে অভিনয়। তো দুইটাই আমি অনেক বেশি এনজয় করি এবং সমান তালে মিলে দুটাতেই কাজ করে যাচ্ছে। সারিয়া হাসান মৌ আপু, ওনার সাথে অনেক কাজ করা হয়েছে, ওনাকে খুব কাছ থেকে পেয়েছি। আর হচ্ছে যদি আমাকে অভিনয় সব কিছু মিলে বলা হয়, ডেফিনেটলি জয়া হাসান। আসলে আমি সবার সাথে কাজ করতে চাই, আমার ভালো গল্প, ভালো চরিত্র সবকিছু মিলে আমি সবার সাথে কাজ করতে চাই। আসলে স্পেসিফিক ভাবে বলাটা অনেক টাফ, কারণ সবাই ভালো হচ্ছে, শাকিব খান, শরীফুল রাজ, আর সবাই অনেক বেশি ভালো। গল্প যদি ভালো লাগে অবশ্যই করবো, গল্প আমার চরিত্র সবকিছু যদি মিলে। আপনার কমপ্লিমেন্টটা শুনে আমার বেশ ভালো লাগলো, যেহেতু সামনে এখন কথা বললেন। আমি কাউকে ফলো করিনি, হয়তো বা সামহাও মিলে গেছে, কিন্তু আমি ফলো করিনি। অনেক বড় বাজেটের ছবিতেও আমরা দেখেছি হল ফাঁকা, দর্শক নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে পৃথিবীতে মা যেমন শিশু জন্ম দেওয়া বন্ধ রাখেন না, চলতেই থাকে চলমান প্রক্রিয়া। ক্রিয়েটিভ মানুষরা তাদের ক্রিয়েটিভিটিকে এভাবেই সামনে আনে। বর্তমানে গল্পের যে ধারা, তাতে আসলে হিরো হিরোইন বলতে তেমন কিছু নেই। এখানে চরিত্রাভিনেতা সবাই, এবং আমি নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অভিনেতার
মানে সময়কাল একদম মৃত্যুর আগ দিন পর্যন্ত থাকে, কিন্তু একজন নায়ক কিংবা নায়িকা যদি বলি সেই প্যাচে যদি আমরা পড়ে যাই তাহলে সেটা খুবই একটা সীমিত সময়ের মধ্যেই থাকে। তো আমরা চরিত্রাভিনেতা যে চরিত্রকেই পাবো না কেন সেই চরিত্রকেই রূপায়ণ করার চেষ্টা করব, সেখানে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে এবং সবার প্রতি শুভকামনা রাখছি। মধ্যবিত্তের জন্য দোয়া রাখবেন, আপনারা সাথে থাকবেন। আমরা যেন মধ্যবিত্ত নিয়ে সব মধ্যবিত্তের কাছাকাছি যেতে পারি, সব মধ্যবিত্তের বিত্তকে যেন হল পর্যন্ত আনতে পারি। ফ্যামিলির ছেলে বলতে বোঝাচ্ছি আমি, আমার বাবা অ্যাকচুয়ালি অনেক বড় লোক, সে অনেক টাকা পয়সার মালিক, সে একজন শিল্পপতি, বিশিষ্ট শিল্পপতি। সো বাট আমি না, বিকজ আমি মিডিয়াটাকে ভালোবাসি, আমি অভিনয়টাকে ভালোবাসি, আমি অভিনয়টাকে ভালোবাসি। তো এই অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে আমি আমার বাসা ছেড়ে চলে আসি 2009 সালে। আমার বাবার বাসা থেকে আমি এক কাপড়ে বের হয়ে আসি। তো তখন থেকে আমি আমাকে বহন করি, আমি পড়ালেখার পাশাপাশি জব করেছি, নিজে চলার জন্য ইনকাম করেছি। তো আমি মধ্যবিত্ত, আমি অনেস্টলি মধ্যবিত্ত, কারণ আমি এখন অবধি 2025 আসছে সামনে, 2025 সাল পর্যন্ত আমি একটা টাকাও বাবার থেকে নিইনি, যেই বাবার হাজার কোটি টাকা আছে, শত কোটি টাকা আছে, বাট আমি তারপরেও একটা টাকা আমি আমার মতো করে জীবনযাপন করছি, শুধুমাত্র অভিনয়কে ভালোবাসি, শুধুমাত্র মিডিয়াকে ভালোবাসি। ভাইয়ার সাথে আমাকে তুলনা কেন করছে, কারা করছে আমি জানি না। তো যারা করছে তারা না জেনে করছে, না বুঝে করছে। বিকজ আমি বরাবরই বলে এসেছি সাকিব ভাইয়ের জায়গাটা অনেক উপরে। উনি এত বছর যাবত ইন্ডাস্ট্রিতে আছেন, উনি ওনার দক্ষতা দিয়ে, উনি ওনার ট্যালেন্ট দিয়ে আছেন। সো আমি তার কিছুই করি না, সো আমি তার সাথে আমাকে তুলনা করি না। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাকিব ভাইয়া যে ধৈর্য সবসময়, উনি আমার ধৈর্যের আইনা। ওনার অনেক বেশি ধৈর্য, ইন্ডাস্ট্রিতে উনি এত বছর টিকে আছেন, ধরে যাননি, লাস্ট অব্দি সে আছে সুপারস্টার। সো এই জন্য তাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর আমি চাই ওনার মতো হতে, বিকজ ওনার ধৈর্যের মতো হতে, ওনার যে ধৈর্যটা, সেই ধৈর্যটা আমি নিতে চাই। আর যেহেতু আমি আগেও বলেছি যে ধৈর্যশীল মানুষকে আল্লাহ পছন্দ করে। সো আমি এই জন্য সাকিব ভাইকে ভালোবাসি, বিকজ সাকিব ভাইয়া অলওয়েজ তার মনের কথা শুনে, কারোর কথা শুনে সবসময় চুপ থাকে। এমনও হতে পারে সাকিব ভাইয়ের অনেক বড় জায়গায় থাকতে পারি, আবার এমনও হতে পারে মারাও যেতে পারে। যদি মারা না যায় তাহলে সাকিব ভাইয়ের চেয়ে অনেক বড় জায়গায় যাবে ইনশাল্লাহ। মধ্যবিত্ত দিয়ে ঢাকাতে জ্যাম লাগানো, মানুষের অনেক লিসন থাকে সিনেমায়, একটা শিক্ষা অবশ্যই একটা মেসেজ থাকে, সেটা শিক্ষা অবশ্যই ভালো মেসেজ থাকে। এখন আমরা এটাই চাই যে প্রত্যেকটা গল্পে এমন কিছু থাকুক যেটা থেকে মানুষ ভালো কিছু শিখতে পারবে, এমন কিছু না থাকুক যেটা থেকে ধ্বংস হবে। সো আমাদের মধ্যবিত্ত সিনেমায় এমন কিছু আছে যেটা থেকে মানুষ অনেক ভালো কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ।